বিজেপি সরকার গঠন করার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছে তোলাবাজি বন্ধ, সেটা টোল ট্যাক্স হোক অথবা পুলিশি জুলুম, সেটা কিন্তু একেবারে বরদাস্ত করা হবে না। জিরো টলারেন্স নীতি কিন্তু নেবে বিজেপি সরকার, এমনটাই জানিয়েছে। এবং আমরা দেখেছি হামেশাই ভিন রাজ্যের যারা গাড়ি চালক তারা অভিযোগ করতেন যে পশ্চিমবঙ্গে ঢুকলেই কিন্তু বিভিন্ন জায়গাতে মোড়ে মোড়ে পুলিশ তাদের উপরে অত্যাচার করতো, তোলা তারা আদায় করতো, না দিলে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি এবং কেস দেওয়া হতো। এই যে সরকার বদলেছে, তৃণমূল সরকারের পর বিজেপি ক্ষমতায় এসছে, এখন ছবিটা কি বদলেছে? আসুন আমরা কথা বলবো এখানে যারা ট্রাক চালক রয়েছেন। মানে কাহা সে আ রে আপ? हम तो आ रहे हैं अभी क्या कहते हैं श्याम नगर से। अच्छा, अब रहने वाला कहाँ का है? बिहार का है। पहले जो आप लोग को एक कंप्लेन था कि यहाँ अत्याचार होता है, आपका सरकार बदल गया, आपका होता है अभी? नहीं, अभी नहीं हो रहा है। पहले तो घंटा घंटा जाम लगा के पुलिस वाला ऐसे तो वो करवाता था, अभी जाम जुम कहीं नहीं लगा। पहले क्या करता था, मतलब पुलिस वाले क्या करते थे? खाम का जाम लगवा देता था, रोक के किसी लाइन में 2 किलोमीटर 3 किलोमीटर लाइन में गाड़ी लगा रहता है, किसी से पैसा वसूलता है, किसी से कुछ करता है। अभी ऐसा नहीं हो रहा है। अभी गवर्नमेंट बदलने के बाद ऐसा नहीं हो रहा है? नहीं, अभी ऐसा नहीं रहा, अभी ठीक ठाक चल रहा है। अभी मतलब बीजेपी सरकार आया तो अच्छा है, अभी अच्छा है, आप लोग का कोई दिक्कत नहीं कोई है? दिक्कत नहीं। क्या नाम है आपका? राजेश यादव। শুনে ভালো লাগলো। আগে যে পুলিশ কি ঝামেলা করতো, পুলিশ 15খানা দাঁড়িয়ে থাকতো, পয়সা দিতে তো পুরো ফকির হয়ে যায়, নিজের খাওয়ার পয়সা থাকে না। সেই ছবিটা বদলেছে সরকার বদলানোর পর? না, বদলেছে। এখন পুলিশের কোনো ঝামেলা নেই। রাস্তাতে গাড়ি লাগালে এই ভাগা, ফটো তুলে নিয়ে চলে গেল। এই ড্রাইভার গরিব কি হবে, মালিক তো ধরুন নিজের গাড়ি না, মালিককে সব হিসাব দিতে হবে, লাস্টে রাখে দেবে। ड्राइवर का पैसा काट लेता था। আচ্ছা আচ্ছা, কিন্তু হ্যাঁ, পুলিশ নিয়ে নিল, মালিক বিশ্বাস করবে না, তুই দিলি কেন, দিলে না, উপায় নেই কোনো, তো আমার লাচারি দিতে হবে। এখন সেই পুলিশি জুলুমটা কমেছে? কমে আমি বলছি না, আমি তো গাড়ি চালাই, মিস্ত্রি, ওরা সব চায়ের দোকানে সব ড্রাইভাররা বসে তো চা পা খায়, তারাই গল্প করে, আমি শুনে বলছি মানে পরিবর্তন হয়েছে। পরিবর্তন। কি নাম তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। বুঝতেই পারছেন, যেমনটা ট্রাক চালক থেকে শুরু করে যারা এই গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত তারা বলছেন কিন্তু ছবিটা বদলেছে। পরিবর্তন যেমন সরকারের হয়েছে, তেমন কিন্তু পুলিশি যে অত্যাচার, যে জুলুম, তোলাবাজি, সেটাও কিন্তু বদলাচ্ছে আস্তে আস্তে। সরকার পরিবর্তন হয়েছে, আমরা খুবই খুশি। কারণ এই 15 বছর ধরে আগের যে সরকার ট্রাকের উপর যে অত্যাচার করে তোলাবাজি করেছে, সে থেকে আমরা মুক্তি। ট্রাক চালকদের অত্যাচার বদলেছে। বিভিন্ন রাজ্য থেকে ট্রাক চালকরা যে আসছে তাদের মুখেই শোনা যাচ্ছে যে অনেকটাই পরিবর্তন হয়েছে। কিছু কিছু জায়গায় এখনো ট্রাকের ওপর পুলিশ সে নিচু তলার এক অংশ টাকা তুলছে। আর এমবিআই যে ডিপার্টমেন্টটা আছে সেখানেও আমাদের ট্রাক রেজিস্ট্রেশন করতে যাওয়া, ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা, এইসবের জায়গায় একটা তোলাবাজি হচ্ছে। আমাদের এই সরকার এখনো পর্যন্ত পরিবহন মন্ত্রীর কোনো সিলেকশন হয়নি। আমরা 2-4 দিনের মধ্যেই রাজ্য সংগঠনের নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাতের চেষ্টা করছি, যাতে আমাদের পরিবহন দপ্তর সুষ্ঠুভাবে এই পরিবর্তন সরকারের এতে চলে এবং আমরা যারা ট্রাক সংগঠনের সঙ্গে যুক্ত তারা তাদের নিজেদের ট্রাক চালিয়ে অন্তত সুষ্ঠুভাবে চালাতে পারে। নয়তো যেভাবে টাকা তোলা হচ্ছিল, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু আমাদের বিষয়টা সমস্ত ওনার অবগত আছে। আমরা আশাবাদী যে আমাদের সঙ্গে একটা করে আমাদের যেসব দুরবস্থা রয়েছে তা থেকে আমরা মুক্তি পাবো। কবির চ্যাটার্জি, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং হুগলি জেলা ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। নমস্কার। এবং ট্রাক ওনার অ্যাসোসিয়েশনে যারা রয়েছেন তারাও বলছেন বর্তমান সরকারের কাছে তারা আশা করছেন যে পূর্ববর্তী সরকার তৃণমূল সরকারের আমলে যে অত্যাচার হতো গাড়ি চালকদের, এবং যার ফলে একেবারে যে গাড়ির ব্যবসা সেটা তলানিতে থেকেছিল, সেটা যাতে উন্নতি হয় এবং বর্তমান সরকার যাতে গাড়ি ব্যবসার ওপর নজর দেয়, সেটাই কিন্তু আশা করছেন ট্রাক মালিকরা। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।